ওনাকে জয়েন করাবার বড় নেতা কি আছে, উনি কিভাবে জয়েন করবে সেটা খুঁজছিল। ও কানাইপুরে কোনো বুথ কর্মীর সাথেও হয়তো জয়েন করে নিতেন, ওনার অবস্থাটা এটা হয়ে গেছিল। দেখুন, যোগদান হয়তো অফিসিয়ালি আজকে করেছে, কিন্তু ভিতর ভিতর বিজেপির সঙ্গে সম্পর্ক গত 4 বছর 5 বছর ধরে ওনার সঙ্গে আছে। তৃণমূল কর্মীরা সবুজ আবির মেখে মিষ্টি খেয়ে তারা আনন্দ উপভোগ করছে। তাদের একটাই দাবি ছিল যে যিনি গদ্দার, যিনি দলের থেকে দলের গদ্দারি করছিল, তিনি আজকে বেরিয়ে গেছেন, তিনি বিজেপিতে যোগদান করে সেই আনন্দ উপভোগ করছে। শুভেন্দু অধিকারী এর আগে বলে গেছেন আচ্ছালাল যাদবকে নিয়ে। আমার কাছে ভিডিওটা আছে, চালাবো নাকি? দেখবেন ভিডিওটা, যে শুভেন্দু অধিকারী কি বলেছে আজকে সেই দলে আজকে জয়েন করলো। আপনাদের কাছে আছে, যা পাঠিয়ে দিচ্ছে আজকে। দেখুন, চালাও তো, চালাও বড় করে। কার নাম বললো? 1000 কোটি টাকার মালিক। এইরকম কেস তো সব জায়গায় আছে, এখানে যেমন আছে লাল যাদব আছে। খেলা 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 হবে, ভীষণ রকম খেলা হবে, ভীষণ রকম খেলা হবে, খেলা খেলা হবে। আরে জানেন না, হাত বাড়ান, এদিকে এদিকে আসো, খাই দাও না পাশে কাউকে। আরে বলে ভাই ওই বক্তব্য জোরে দাও না। দেখুন, যোগদান হয়তো অফিসিয়ালি আজকে করেছে, কিন্তু ভিতর ভিতর বিজেপির সঙ্গে সম্পর্ক গত 4 বছর 5 বছর ধরে ওনার সঙ্গে আছে। সেই প্রমাণ আমরা দলকে দিয়েছিলাম, সেই জন্য দল তাকে সাইডও করেছে আস্তে আস্তে। সব থেকে বড় কথা, আমাদের এখানে যে কর্মীগুলোতে আপনি দেখছেন, এই কর্মীগুলো শুধু বেশিরভাগই আদর্শনগর শাস্ত্রীনগরের কর্মী। আমি একে একে প্রথমেই প্রেস কনফারেন্স হওয়ার আগে সবার সঙ্গে পরিচয় করি, সেটা আপনাদের কাছে ক্লিয়ার। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আদর্শনগর শাস্ত্রীনগর কর্মীরা কতটা উচ্ছ্বাসিত, কতটা হাঁপ ছেড়ে বাঁচল তারা, যে আজকে আচ্ছালাল যাদবের মতো একটা লোক যে বিজেপি জয়েন করার ফলে তৃণমূলের যারা কর্মী তারা হাঁপ ছেড়ে বাঁচলো, তার প্রমাণ এখানে পাচ্ছে। কেন এই আনন্দ হাফ ছেড়ে বাঁচার কারণ? দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাদের কাজ করতে দিত না, তার লিডারশিপে সবসময় থাকতে হবে। আজকে মানুষের, আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বাধীনতা দিয়েছে সবসময়ের জন্য, কিন্তু আদর্শনগর শাস্ত্রীনগর বুকে সেটা কোনোদিনও সে দেয়নি। কি হয়েছে, টাকা পয়সা নিয়ে আজকে বিজেপির কিছু মানুষকে, বিজেপিতে কর্মী, সেই কর্মীগুলোকে নিয়ে আজকে কলকাতার বুকে জয়েন করলো, একজন কাউন্সিলর জয়েন করানো তাকে। কোনো বড় নেতা ছিল না বিজেপির, এইটা কি মনে হয়? ওনাকে জয়েন করাবার বড় নেতা কি আছে, উনি কিভাবে জয়েন করবে সেটা খুঁজছিল। ও কানাইপুরে কোনো বুথ কর্মীর সাথেও হয়তো জয়েন করে নিতেন, ওনার অবস্থাটা এটা হয়ে গেছিল। গদ্দারের ওরা মানে জানে যে গদ্দার মানে কি হয়, এটা একটা বিষয়।
আর দ্বিতীয় বিষয় যে ওরা আজকের দিনে আবির লাগাচ্ছে, মিষ্টি খাচ্ছে, উল্লাস করছে একটা ছোট্ট কারণে। কারণ 4 তারিখে ওরা জিততে পারবে না, 4 তারিখে পরে আবির লাগানো আর মিষ্টি খাওয়ার জায়গা হবে না বলে আজকের দিনে ওরা আনন্দ করে নিল। আরামবাগ বলতে পারো, পোর্শনে মহকুমা শাসকের চন্দননগর বা শ্রীরামপুরের, এরা খুব বাজে রেজাল্ট করবে।